আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলা আকবাতুল মুত্তাকিন ওলা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছেন ওয়ালা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া নুসাদ্দিকুহুম কুল্লুহুম আলা মা জাউ বিহি, যে আমরা কারো নবী রাসূলদের কারোর মধ্যে ঈমানের ক্ষেত্রে তারতম্য করি না, বরং প্রত্যেকের উপর ঈমান রাখি এবং বিশ্বাস করি যে তারা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে তারা নবুয়ত নিয়ে এসেছেন, রিসালাত নিয়ে এসেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তারা বিভিন্ন মর্যাদা নিয়ে এসেছেন, বিভিন্ন রকমের তারা নিদর্শন নিয়ে এসেছেন যার উপরে তাদের সময়ের লোকেরা ঈমান এনেছিল। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের নিদর্শন নিয়ে এসেছেন। এখানে আমরা আলোচনা করছিলাম গত পর্বে যারা যে আল্লাহর তাআলার যে সমস্ত রসুল আল্লাহ তাআলা যে সমস্ত রাসূলদের কথা কোরআন এবং সুন্নাহে আলোচনা করেছেন তাদের কথা আমরা আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি যাদের রাসূল হওয়া না হওয়া বা নবী না হওয়া না হওয়ার ক্ষেত্রে মতভেদ আছে, অথচ তাদের নাম কোরআন এবং সুন্নাহে এসেছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তোর মধ্যে আমরা দেখিয়েছি যে আল্লাহ তাআলা যুলকারনাইনের কথা উল্লেখ করেছেন, তুব্বার কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা একজন নেককার বান্দার কথা উল্লেখ করেছেন আব্দুস সালেহ, এবং হাদিসে তাকে খাজির নামে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে কারা নবী ছিলেন এবং কারা নবী ছিলেন না, এই বিষয়টি আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই যে নবী রাসূলদের মধ্যে নবী রাসূল প্রেরণের আল্লাহ তাআলা প্রয়োজন কী ছিল, মানুষের কাছে নবী রাসূল কেন প্রেরণ করতে হবে, নবী রাসূল প্রেরণের কী উদ্দেশ্য। মানুষ কিন্তু প্রাচীন কাল থেকেই নবী রাসূল প্রেরণের বিষয়টি নিয়ে ঝগড়া করত। তারা অনেকেই তাদের কাছে যে ইলম আছে, জ্ঞান আছে, এটা নিয়ে বড়াই করত। বর্তমান সময়ে মানুষ কিন্তু নিজেদের জ্ঞান নিয়ে বড়াই করে, অহংকার করে যে তারা অনেক দূর এগিয়ে গেছে, তারা বিমান আবিষ্কার করেছে, তারা এখন অনেকেই দাবি করছে যারা বিভিন্ন গ্রহ নক্ষত্রে চলে যাচ্ছে। তো তারা বলে থাকে যে নবী রাসূলদের কিতাবে এখন কি কাজে আসবে, তাদের সে মনে করে থাকে সেটা। কিন্তু মানুষ যতই আস্ফালন করুক না কেন, তারা কিন্তু মৃত্যুবরণ করতে হবে, তাদেরকে মারা যেতে হবে, মরতে হবে এবং ফিরে যেতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছেই। সুতরাং এই আস্ফালন খুব সামান্য সময়ের জন্যই। তারা যতই লাফালাফি করুক, যতই দৌড়াদৌড়ি করুক, তারা কিন্তু এই জীবনের এই ইলম সম্পর্কে, এই ইলম নিয়ে তারা যতই অহংকার করুক, এই ইলম তাদের বেশি দিন কাজে লাগবে না। দুনিয়ার জীবনে হয়তো তাদের কিছু কাজে লাগবে, কিন্তু এইটা তাদের আখিরাতের যে অন্তহীন যে জীবনের কোনো শেষ নেই, অনন্ত জীবনের মধ্যে তাদের সেটা কোনো কাজে আসবে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ্য বিষয়ে তারা অনেক কিছুই জানে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা সম্পূর্ণরূপে গাফেল। এই জন্য তারা যখন দেখা যায় এদের মধ্যে যারাই দুনিয়া সম্পর্কে বেশি জ্ঞানের দাবি করে, তারা কিন্তু আখিরাত সম্পর্কে মুখ ফিরিয়ে নেয়, ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, তাদের কি হলো যে তারা আল্লাহ তাআলার এই নিদর্শন, আল্লাহ তাআলা যে স্মরণিকা দিয়েছেন, এই বিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন, রিসালাত দিয়েছেন, এ থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। কাআন্নাহুম হুমরুম মুস্তানফিরা, তারা যেন গাধা, যা তারা ভাগছে, পালাচ্ছে, ফাররাত মিন কাসওয়ারা, যারা বাঘ দেখে পালাচ্ছে, এরকম গাধার পালানোর মতো তারা আল্লাহর দিন থেকে পালিয়ে বেড়াচ্ছে, শরীয়ত থেকে পালিয়ে বেড়াচ্ছে, আল্লাহ তাআলা বিধান জানা থেকে পালিয়ে বেড়াচ্ছে। এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় যারা নিজেদেরকে বেশি জ্ঞানী মনে করে। এই সম্প্রদায় আগেও ছিল, যুগে যুগে এরা বিভিন্ন সময়ে তারা নবী রাসূলদের শত্রু ছিল। তাদেরকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা মালা নামে অভিহিত করেছেন। যখনই তারা নবী রাসূলগণ তাদের উম্মতের কাছে রিসালাত নিয়ে এসেছে, তখনই এক গোষ্ঠী দাঁড়িয়ে গেছে যে এদের বিরোধিতা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এদেরকে বলেছেন ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু। এদের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তারা অহংকারী। এই জন্য নিজে জানে না সেটাও তারা জানে না, যা জানে না তা অস্বীকারী তারা। কিন্তু তারা যা জানে সেটা শুদ্ধ কিনা সেটাও তারা জানে না, অথচ এটা নিয়ে তারা অহংকার করে। এই জন্য আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ব্যাপক একটি শব্দ ব্যবহার করেছেন, ইস্তাকবারু। তারা অহংকার যারা করে তারা অধিকাংশই কিন্তু তারা অজ্ঞ হয়ে থাকে। অজ্ঞ মানুষে অহংকার করে, আর যে মানুষ যত বেশি জ্ঞানী তত বেশি সে বিনয়ী হয়ে থাকে। এই জন্য এরা মালা, যারা তথাকথিত
নেতা, তথাকথিত তারা সামন্ত এবং তথাকথিত যারা দলীয় নেতৃবৃন্দ অথবা সমাজপতি যারা, তারা সবসময় মালা নামে অভিহিত হয়েছে কোরআন এবং সুন্নাতে। তারা সবসময় অস্বীকার করেছে শরীয়ত মানতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রসুলদের থেকে কোনো শরীয়ত নিতে, রসুলদের কথা শুনতে, আল্লাহ তাআলার বাণী শুনতে তারা সবসময় অস্বীকার করেছে। তাদের মধ্যে অনেকে এখনও আছে, তারা বলে থাকে যে ইউরোপ আমেরিকা অনেক উন্নতি করেছে, আমরা রসুলদেরকে মেনে অনেক নিচে পড়ে গেলাম। তারা আসলে জানে না, যত রকমের উন্নতি হোক তারা কিন্তু উন্নতি বাহ্যিক দৃষ্টিতে হয়েছে, কিন্তু তারা সবচেয়ে খারাপ অবস্থায় আছে। তাদের জীবন নয়, তাদের জীবনগুলো গ্লানিতে ভরপুর, তাদের জীবনের কোনো মূল্য নেই। প্রত্যেকটি মানুষ অসহায়ত্ব ফিল করে। তাদের মধ্যে অনেকেই আছে যারা আত্মহত্যা করে, তারা জীবনের কোনো কিছুই বুঝতে পারেনি, কেন তারা এসছে, কেন কী করতে হবে তাদেরকে, এই বিষয়টি তাদের কাছে স্পষ্ট নয়। এই জন্য আল্লাহ তাআলা তাঁর মানুষ যেহেতু সৃষ্টি যেহেতু তার, তিনি তাদেরকে বিধানও দিয়েছেন। তিনি বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, বিধানও তার। এই বিধান যদি কেউ মানে, এই রিসালাত যদি কেউ মেনে চলে, তাহলে তারাই শান্তি পাবে। এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অন্তরের পরিশুদ্ধতার জন্য, আমাদের অন্তরের আলোর জন্য এবং আমাদের বিবেকের মধ্যে সত্যিকারের আলো, ভালো কিছু যদি কোনো দিতে হয়, সেটাই রিসালাতের মাধ্যমে আসবে। আল্লাহ তাআলা যেহেতু তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, তিনি আমাদের অন্তরকে, আমাদের ব্রেনকে, আমাদের বিবেককে সুস্থ রাখার জন্য যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন। এই রিসালাত আমাদের অতীব প্রয়োজনীয়। অনুরূপভাবে রিসালাতের প্রয়োজনীয়তা আমাদের রয়েছে জীবন পরিচালনার জন্য। জীবনটা কিভাবে চালাতে হবে, যেমনিভাবে আমাদের অন্তরের আলো দরকার, জীবন পথেও আমাদের আলো দরকার। এই জীবন পথে কিভাবে চলতে হবে, কোন জিনিস হালাল গ্রহণ করতে হবে আর কোন জিনিস হারাম এবং বর্জন করতে হবে, এই বিষয়টি যদি রিসালাত না আসতো, রাসূল না বলতেন, আমরা কখনো সেটা জানতে পারতাম না। সুতরাং আল্লাহর সাথে, স্রষ্টার সাথে জীবনের কি সম্পর্ক, আমাদের সাথে স্রষ্টার কি সম্পর্ক, এক একজনের জীবন কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে, এই বিষয়গুলো আমরা কখনো জানতে পারতাম না যদি আল্লাহর পক্ষ থেকে রিসালাত না আসতো। অনুরূপভাবে আমরা যদি কোনো নবী রাসূলদের অনুসরণ না করি, আমরা এমন জায়গায় পতিত হব যাতে কখনো উঠতে পারবো না। যেভাবে ওই সম্প্রদায়গুলো এখন পর্যন্ত পথভ্রষ্টতায় আছে, যারা নবী রাসূলদের পথকে অনুসরণ করে না। আজও দেখা যায় তাদের সারাটা জীবন নষ্ট হয়ে আছে, তারা কখনো সঠিক পথ পায় না, তারা সম্পূর্ণ হতাশায় ভোগে এবং তাদের জীবন বিষণ্ণতায় আচ্ছন্ন। তারা কখনো আলোর মুখ দেখে না। হয়তো তারা মনে দেখা যেতে পারে দুনিয়ার জীবনে তারা অনেক কিছু পেয়েছে, কিন্তু এটা তাদের কখনো মানসিক শান্তি দিতে পারে না। মানসিক শান্তি তখনই পাবে যখন একজন মানুষ আল্লাহ তাআলা সম্পর্কে জানবে এবং রাসূলদের শিক্ষা তারা জানতে পারবে, এবং যখন তারা আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তা বিশ্বাস করবে, রসূল যা বলেছেন তা মেনে নেবে, রসূল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করবে। আল্লাহ এবং তার রসূলের মাধ্যমে প্রাপ্ত খবরকে তারা যখন গ্রহণ করে নেবে, তখনই তাদের শান্তি আসবে, তারা দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি লাভ করতে পারবে। এর বাইরে যত রকমের চেষ্টাই মানুষ করুক না কেন, তার কিন্তু কোনো শান্তি হবে না। এই জন্য একজন ইমানদার মানুষের যে প্রশান্তি, এই প্রশান্তি কোনো কাফের কোটি কোটি টাকার মালিক হলেও সে কখনো লাভ করে না। এর একটি কারণই হচ্ছে তারা রিসালাতকে অনুসরণ করেছে। সুতরাং রিসালাতের অনুসরণ অত্যন্ত জরুরি। যে ব্যক্তি মনে করে যে রিসালাতের অনুসরণ জরুরি নয়, সে ব্যক্তি নিজে পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য বলতেন যে যেভাবে মানুষের শরীরের জন্য ঔষধের দরকার আছে, সেভাবে মনের জন্য রিসালাতের খোরাক রয়েছে। নবী রাসূলদের রিসালাতের মধ্যে সেখানে ঔষধ রয়েছে। মনের ঔষধ বেশি দরকার, মনের ঔষধ সবচেয়ে বেশি দরকার, কারণ মন খুব দ্রুত বিনষ্ট হয়ে যায়। শরীর নষ্ট হলে যেভাবে ঔষধ দিতে হয়, মন নষ্ট হলেও সেখানে ঔষধ দিতে হয়, এবং সে ঔষধ হচ্ছে নবী রাসূলদের পক্ষ থেকে প্রাপ্ত আল্লাহ তাআলার সেই বাণী রিসালাত এবং রাসূলদের মধ্য থেকে আসা তাদের যে হেদায়েত, সেগুলি গ্রহণ করার মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি লাভ করতে পারে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরও বলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে তার নবী রাসূলদের রিসালাতকে রূহ বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা। এভাবেই আমরা ওহী করেছি আপনার কাছে আমাদের পক্ষ থেকে রূহ পাঠিয়েছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি, বরং আমরা করেছি সেটাকে করেছি, অর্থাৎ এই জাআলনাহু, এই কোরআনকে করেছি, এই নূরকে করেছি, রিসালাতকে করেছি নূরান,
আলো আলো হিসেবে করেছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের যাকে ইচ্ছা তাকে এর মাধ্যমে আমি হেদায়েত পথে নিয়ে যাই। এখানে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা রূহ নূর দুইটাই উল্লেখ করেছেন। নূর, রূহ হচ্ছে হায়াত, জীবন, আর নূর তো আলো, সেটা স্পষ্ট। আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিচ্ছেন যে তার নবীর কাছে যে ওহীটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেটা হচ্ছে অন্তরের জন্য আলো এবং নূর, অন্তরের জন্য নূর হিসাবে যেভাবে তিনি আসমান থেকে পানি অবতরণ করলে যেভাবে সব কিছু আলোকিত, সব কিছু নতুন করে জীবন লাভ করে, তেমনিভাবে আকাশ থেকে বাড়ি আসলে বৃষ্টি বর্ষণ হলে যেভাবে সব কিছু নতুনভাবে জীবন লাভ করে, সেভাবে অন্তরের উপরে আল্লাহ রিসালতের ছাপ পড়লে, ছায়া পড়লে সেখানে নতুন করে জীবন লাভ করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে একটি গুরুত্বপূর্ণ একটি উদাহরণ তিনি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আউদিয়াতুম বিকদারিহা ফাহতামালা সাইলু জাবাদার রাবিয়া। আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি নাজিল করেছেন, সেখানে সেই বৃষ্টি প্রবাহিত হয়েছে বিভিন্ন উপত্যকায়। উপত্যকায় যতটুকু নেয়ার দরকার ততটুকু নিয়েছেন। এর বাইরে আল্লাহ তাআলা উপত্যকা নেয়ার বিষয়টি উল্লেখ করে বলেছেন যে অনেক অন্তর আছে, তা গ্রহণ করেছে, নিয়েছে সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ ওয়াহিকে, যেটা যারা নিতে পেরেছে তারাই হেদায়েতপ্রাপ্ত হয়েছে, আর যারা নিতে পারেনি তারা হেদায়েতপ্রাপ্ত হয় নাই। যেখানে অন্তরসমূহ কখনো কখনো অন্তরসমূহে সন্দেহ ঢুকে, সন্দেহগুলি ওই পরিমাণ ঢুকে যে পরিমাণ সেখানে আল্লাহর দেয়া ওহী থেকে দূরে সরে গেছে। সেই জন্য ওহী না হলে চলবে না। ওহী না হলে মানব জীবন পথভ্রষ্টতায় পর্যবসিত হবে, মানব জীবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। প্রত্যেক ঈমানদার এটা উপলব্ধি করতে পারে, কাফের সেটা বুঝতে পারে না। ঈমানদার বুঝতে পারে যে তার মধ্যে কী আনন্দ রয়েছে। অনেক ঈমানদার এই জন্য বলতেন যে মানুষ জানে না আমরা কি আনন্দে আছি, যদি জানতো যে আমি কি আনন্দে আছি তাহলে আমার সাথে তরবারি নিয়ে যুদ্ধ করতে নেমে যেত। সেটা এই জন্য যে ঈমান যত বেশি হবে যার কাছে, হেদায়েত যার কাছে যত বেশি থাকবে, রিসালতের অংশ যার কাছে যত বেশি থাকবে, রিসালতের বাণী অর্থাৎ আল্লাহ রসুল যে সমস্ত যে রিসালত নিয়ে এসেছেন সেটার জ্ঞান যার কাছে যত বেশি থাকবে তত বেশি তার ঈমান মজবুত হবে এবং দুনিয়া এবং আখিরাতে তার প্রশান্তি সে বেশি লাভ করতে পারবে। মনে রাখতে হবে যে কখনো কোনো বিবেক, কিন্তু শুধু বিবেক দিয়ে কেউ রিসালত থেকে কখনো বলতে পারবে না যে বিবেকে যথেষ্ট, রসুলদের রিসালতের প্রয়োজন, এটা বলতে পারে না। কারণ অনেক মাসআলা আছে, অনেক বিষয় আছে যা বিবেক ধরে না, কিন্তু নবী রাসূলগণ বলে দিয়েছেন এবং সেটাই বিশুদ্ধ। বিবেক দিয়ে কেউ সরাসরি আল্লাহ তাআলার অস্তিত্বকে ধারণা করতে পারে অথবা সেটাকে প্রমাণ করার চেষ্টা করতে পারে, কিন্তু যদি আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে না পাঠিয়ে আল্লাহ তাআলা তার উপর ঈমানের কথা বর্ণনা না করতেন, তাহলে কিন্তু আমরা কখনো শুধু বিবেক দিয়ে আমরা আল্লাহ সম্পর্কে অথবা ঈমানের রোকনগুলো সম্পর্কে কোনো কিছুই আমরা ধারণা করতে পারতাম না। সুতরাং শুধু বিবেক কখনো যথেষ্ট নয়। যারা বিবেক নিয়ে বাড়াবাড়ি করে তাদের জানা উচিত যিনি বিবেক দিয়েছেন তিনি ওহী দিয়েছেন, তিনি রিসালত দিয়েছেন, তিনি যুগে যুগে কিতাব পাঠিয়েছেন, যুগে যুগে তিনি রাসূলদেরকে পাঠিয়েছেন। সুতরাং নবী রাসূলদের যে ওয়াহী বা রিসালত এসেছে সেগুলি বোঝার জন্য বিবেকের প্রয়োজন। বিবেকে দিয়ে সেগুলিকে বিচার করার কোনো সুযোগ নেই, কারণ বিবেক সীমিত, বিবেক বিভিন্নমুখী। কার বিবেক দিয়ে কোরআন এবং সুন্নাতকে আপনি বিচার করবেন? মানুষের বিবেকের বিভিন্ন পার্থক্য রয়েছে, কোন বিবেক দিয়ে আপনি বিচার করবেন? সেজন্য বিবেক কখনো যথেষ্ট নয় কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য, অথবা বিবেক কখনো যথেষ্ট নয় মানুষের জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য, বরং বিবেক সহযোগী মাত্র। কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে বিবেক সহযোগী মাত্র। আমাদেরকে মনে রাখতে হবে যে বিবেকের যা ধরে না তাও সত্য হতে পারে, কিন্তু বিবেকের বিরোধী হয় না। কোরআন সুন্নাহর কোনো বাণী বিবেক বিরোধী নয়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করতে যাচ্ছি এখন যে বিবেক যেহেতু কোনো কিছু যে যথেষ্ট নয়, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বিবেকের তাড়না দিয়ে যারা মনে করে যে নবী রাসূলদের থেকে আমরা যথেষ্ট আমরা নবী রাসূলদের প্রয়োজন নেই, তারা মনে করে তারা ভুল পথে আছে। তাহলে নবী রাসূলদের অবশ্যই প্রয়োজন রয়েছে। কেন নবী রাসূলদের প্রয়োজন সে বিষয়টি আমরা এখন বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। নবী রাসূলদের কী করেন আসলে সেটা আমাদের জানা দরকার। কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য দ্বারা আমরা বুঝতে পারি নবী রাসূলদের প্রথম কাজ হচ্ছে আল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে বর্ণনা করে দেয়া। কোরআনে কারীমে আল্লাহ তাআলা জন্য বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি প্রচার করুন যা আপনার কাছে
আপনার কাছে নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে। যদি আপনি তা না করেন তাহলে আপনার রিসালত কখনো আপনার রিসালত আপনি কখনো প্রচার করলেন না। তার প্রথম দায়িত্ব হচ্ছে তাবলীগ, প্রচার করার দায়িত্ব হচ্ছে প্রথম কাজ। এই কাজটি নবী রাসূলগণ করেছেন। এই কাজটি শুধু বিবেকের মাধ্যমে কেউ প্রাপ্ত হতে পারে না, বা সাধারণ মাধ্যমে কোনোভাবেই প্রচার না হলে আল্লাহর দ্বীনের সেটা কেউ এভাবে লাভ করতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নবীকে এই প্রসারের দায়িত্ব দিয়ে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাব রাব্বিকা, আপনার রবের যে কিতাব আপনার কাছে ওহী করে পাঠানো হয়েছে সেটা আপনি মানুষের কাছে তেলাওয়াত করে শোনান, অর্থাৎ প্রচার করুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যেমনিভাবে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, তিনি তোমাদের কাছে আমাদের আয়াতসমূহ তিলাওয়াত করেন। এই তিলাওয়াত করাই হচ্ছে তাবলীগ বা প্রচার। এই জন্য নবী রাসূলদের প্রথম কাজ হচ্ছে প্রচার করা। ইনশাআল্লাহ নবী রাসূলদের অন্যান্য যে সমস্ত দায়িত্ব রয়েছে সেগুলো আমরা অন্য কোনো পর্বে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের সঠিক পথে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।